হঠাৎ করে চোখে এইটা পড়লো, দেখো। আমি ঘাটে পড়ে গেছি তো। ঘাটে নাম সিলিপ ফেসে আমি কাটছি কোয়েল কেন খাচ্ছে না? মাছের বায়না করছে, মাছ না হলে ভাত খাবে না। ভুল মানুষ মাত্রই হয়, বড়রাও ভুল করে আবার ছোটরাও ভুল করে। কিন্তু আমাদের সমাজে যারা বড়রা ভুল করে তাদের ভুলটাকে সমাধান বের করে দেওয়া হয়, আর ছোটদের ওই ভুলগুলোকে দোষী সাব্যস্ত করা হয়। কারণ ছোটদেরকে বলা হয় অবুঝ, তারা কিছুই বোঝে না। আর বড়দেরকে বলা হয় যে এরা ভুল করে ফেলেছে, তাই ওদের দোষগুলোকে মাফ করা হয় আর ছোটদের দোষগুলোকে দোষী সাব্যস্ত করা হয়। তাড়াহুড়ো করে নেওয়া কোনো ভুল ডিসিশান জীবনের পক্ষে যে কতটা খারাপ আজকে আমি পদে পদে ভুগছি। পদে পদে আমি ভোগ করছি যে জীবনে ভুল পথে ভুল রাস্তায় যাওয়া ঠিক কতটা খারাপ। বিয়ে নামক শব্দটা আমাদের সমাজের একটা পবিত্র সম্পর্ক হিসেবে মানা হয়, আর সেই সম্পর্কটা আরও সুন্দর হয়ে ওঠে যখন একে অপরের হাত ধরে পথ চলে, আর সেই পথটা আরও সুন্দর হয়ে ওঠে। আর যদি তাড়াহুড়ো করে কোনো ভুল ডিসিশান নেওয়া হয় তখন থেকেই আমাদের পথটা একটু বাঁকতে থাকে, আর তখন থেকেই একে অপরের জীবন ছাড়খাড় হয়ে যায়। তো বন্ধুরা, ছাদে এতটাই পরিমাণে গরম যে আমি থাকতে পারছি না, মনে হচ্ছে এই চাদরটা জড়িয়ে দাঁড়িয়ে থাকি। ছাদে প্রখর রোদ পড়েছে, তার মানে আজকে সমস্ত জামা কাপড়গুলো ভালোভাবে শুকনো হয়ে যাবে। কিন্তু এতটাই পরিমাণে ছাদের তাপ লেগে আর ছাদটা গরম হয়ে গেছে, আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না। তাই যেমন হোক করে জামা কাপড়গুলো টাঙিয়ে দিয়ে আমি চলে যাব ভিডিওটা আপলোড করতে। কারণ আমি ভিডিও আপলোড করে রাখলে তবে আমি সন্ধ্যে 6টার সময় পাবলিক করতে পারবো, আর আমাকে যেতে হয় এক গলা কাদা পেরিয়ে। ভিডিও আপলোড করতে এসেছি, হঠাৎ করে চোখে এইটা পড়লো, দেখো। ভয় লাগবে না? এক তো জল পেরিয়ে পেরিয়ে এক গালুয়া কাদা পেরিয়ে আমাকে যেতে হয়, তার মাঝখানে যদি এরকম বড় গড়গেল আচমকা চলে আসে তাহলে তো ভয় লাগতেই পারে। এটা কি মাছের বাচ্চা কি জানি, এখানটায় এক তাল পাকিয়ে রয়েছে, এই যে প্রচুর এক তাল রয়েছে। আজকে একটু পুকুর পাড়ের দিকে ঘুরতে চলে এলাম। ঘরে তো আর একদমই বসে থাকতে ভালো লাগছে না, আর কোয়েল ও দাদুর কাছে বসে আছে, সেই জন্যেই ওকে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। কিছু বাগানের নতুন নতুন বেগুন হয়েছে, সেইগুলো তুলতে এসেছি। দেখা যাক তোলার মতো হয়েছে কি না, বাবা তো বলছিল একদিন। সত্যিই তো বাগানে এখন অনেক বেগুন হয়েছে, এই যে কত বড় বড় সাইজের বেগুন হয়েছে। এইখানে ওইখানে অনেকগুলো গাছে প্রায় ভর্তি হয়ে গেছে সব বেগুনি। এই গাছটায় দেখো একের পর এক সাদা লঙ্কা ধরেছে। এই জীবনে প্রথমবার দেখলাম সাদা লঙ্কা, তাও আবার গাছ ভর্তি। তোমরা কি দেখেছো এর আগে কোনো দিন? তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি সুন্দর নাই লাগছে, হ্যাঁ? বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে 4 পাতা করে যে শাকগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো সজনে শাক। এই শাকগুলো খেতে কিন্তু অত্যন্ত মিষ্টি, আমাদের সকলেই পছন্দ করে এই শাক। কিন্তু বড় ব্যাপার হচ্ছে এই শাক সাধারণত বেশি পাওয়া যায় না, যতগুলোই মাঠের মধ্যে পাওয়া যায় আমার মা নালে বৌদি নালে আমরা তুলে নিয়ে আসি। কিছু কিছু বড় সাইজের ধরেছে, আবার কিছু কিছু ছোট সাইজের, এরই মধ্যে দেখে দেখে তুলে নিয়ে যাব।
এক হাতটা ঢেঁড়স আছে দেখো, বড় বড়। এখানে একটা মোটামুটি বড় সাইজের বেগুন আছে, আবার একটু ক্যামেরাটা ঘোরালে এইখানেও একটা মোটামুটি ছোট সাইজ, তবে এটা তুলবো না, এটা থাকবে। আবার কিছু কিছু ডগে আবার ফুলও ধরেছে। এই যে এই দেখো, এইদিকে দেখো, এদিকে দেখলেও বুঝতে পারবে এখানেও একটা মোটামুটি বড় সাইজের বেগুন, এটাও তোলা যাবে। চারিদিকে প্রায় কিছু কিছু বেগুন হয়েছে, তুলে নিয়ে যাওয়া যাবে। কদিন পরেই আমাদের রান্না পুজো, কাঠের অভাব হচ্ছে, তাই আমাদের যেহেতু বড় বড় গাছ রয়েছে, তাই এই গাছটাকে বাবা ফেলে দিয়েছে। কতক্ষণ সময় লাগে বাপি এই গাছটা কাটতে? কাটতে হ্যাঁ, 1টা পর্যন্ত, 7টা থেকে 1টা পর্যন্ত। বাবা রে বাবা। আর এই গাছটাকে পুরো পুকুর থেকে কভার করে মানে কাটতে কিরকম টাইম লাগবে? সপ্তাহখানেক। সপ্তাহখানেক? বাপরে, অনেক হাঁড়ি, তাও আবার পুকুরের মাঝখানে, সেই জন্যই সময়টা বেশি লাগছে। কি বাবা, তুমি কি করছো ওখানে? মাথায় জল পড়বে বলে তুমি ছাতাটা মাথায় খাটিয়ে দাঁড়িয়ে রয়েছো? কেমন বললে? হ্যাঁ, প্রচুর হাঁড়ি পরিশ্রম করলে তবেই বড় বড় গাছ কাটা যায়। কি করে যে কাঠ কাটে কি জানি। আমরা তো জন লাগিয়ে দিই অনেক গাছ কাটার জন্য, কিন্তু ওই জনগুলোর যে কি পরিশ্রম হয় সেটা এখন আমার বাবা বুঝতে পারছে। কি গো বাপি, হাল লাগতো? ভালো লাগবে? যান ধরপড় করছে নাকি? জলেতে কাটা অত ছেলে খেলা কথা না। সেটাই তো। পড়া থাকলে হুম করে কেটে ফেলতে হবে। আচমকা আচমকা বৃষ্টি নামছে। বৃষ্টিটা যে অনেকক্ষণ ধরে হচ্ছে তা কিন্তু না। 2-3 মিনিট খুব জোরে বৃষ্টি হচ্ছে, আবার স্লোলি 2-3 মিনিট হচ্ছে। এইরকমভাবেই আজকের দিনটা আমাদের চলছে। আর এই বৃষ্টির মাঝেই আমার দাদা এবং বাবা দুজনে গাছ কাটাকাটি করছে। আমাদের বাড়িতে প্রত্যেকেই খেটে খায়, কেউ কিন্তু বসে খায় না। আমরা একে অপরকে অবশ্যই সাহায্য করি। তোমাদেরকে ক্যামেরায় যতটুকু দেখানোর আমরা অবশ্যই দেখাই, আর যেটা দেখানোর নয় সেটা আমরা দেখাই না। সেগুলো আমরা নিজেরাই নিজেদের মধ্যে কাজকর্মগুলো করে নিই। তাই তোমরা প্লিজ এসব কথা বলো না যে শুধু ওদেরকে দিয়েই খাটানো হয়। আমরা যতটা পারি নিজেরাই করি। আমরা ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাই না, আর দেখানো সম্ভবও না। আমি কাঠ কাটছি, কাঠ কাটছি। আছে বললে কি করব? জলে কুমির আছে, হ্যাঁ। পায়ে কামড়ে নেবে বাবা। কি মানে? বলছে জলে কুমির আছে, বুঝবে ঠেলা, পায়ে কামড়ে নেবে। এই দেখো, এইখানেও হয়েছে পুরো এক ধুলো। গাছগুলো দেখো লক্ষ্য করে, পুরো ভর্তি হয়ে গেছে। আবার কীরকম শিকড় শিকড় বেরিয়েছে। কায়দায় পড়েছে একজন। এই যা বালা, যা যা বালা, যা। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল দেখতেই পাওয়া যাচ্ছে না। হাই, সেইখানে উঠেছে।
এখনো আছিস? দাঁড়া একবার, দাঁড়া 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 দাঁড়া। এ আবার লেজ ঝামটা মারে এমন, কেটে বেরিয়ে যাবে। ও কোয়েল, ওইটা কি দেখলি? কি কড়কেল? ভয় লাগছিল? পালিস 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 পালিস, যাবে না একদম পুকুর ধারে, ঠিক আছে? দিদা দিদা পায়ে রক্ত হয়েছে। দিদার পায়ে রক্ত বেরিয়েছে কেন? দিদা পায়ে ওই খাতে পড়ে গেছে, একটা গোয়ের কে পায়ে কামড়ে নিয়েছে। খাটে পড়ে গিয়েছে? কোয়েলকে মা এখন খাওয়াতে বসেছে, তা কতক্ষণ ধরে যে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হবে তার ঠিক নেই। আর একটা দেখো বন্ধুরা, উপরে আকাশটা একবার দেখো, জাস্ট ওয়াও। হ্যাঁ, হেব্বি লাগছে আকাশটা। পায়ে কি হয়েছে? আমি ঘাটে পড়ে গেছি তো। কাতে ইয়ান স্লিপ খেয়েছে। কেমন করে শিল্প খেতে এটা রক্ত? হ্যাঁ ইয়ান করে স্লিপ খেয়েছে। বাবা, পায়ে চোট লেগেছে খুব জোর। আমাকে কোয়েল তারপরে আর তারপরে এটা ব্যান্ডেজ করে দিয়েছে, দেখো ইয়ান করে পড়ে গেছে। ইয়ান করে পড়ে গেছে। ওই রকম করে পড়ে গেছে? কে ব্যান্ডেজ করে দিল? কে ব্যান্ডেজ করে দিল? মম ব্যান্ডেজ করে দিয়েছে? মামা ব্যান্ডেজ করে দিয়েছে? তুমি ভাতটা খেয়ে নাও, দিদার লাগছে পায়ে, খেয়ে নাও বাবা। না দুনি যাবো আমি তুমি। কি হলো, কোয়েল কেন খাচ্ছে না? মাছের বায়না করছে, মাছ না হলে ভাত খাবে না। মাছ ছাড়া তো দিতে খেতে হবে। চায় না, না? ডিম দিয়েছি, খাবে না, বলছে আমাকে মাছ দাও, আমি মাছ দিয়ে ভাত খাবো। আমি বলছি তবু তুমি কালকে নেবো মা, কালকে খাওয়াবো মাছ, হবে না আজকে এক্ষুনি দিতে হবে। কি করবে এখন, পাওয়া যাবে না তো মাছ কোথাও। এখন কোথায় পাবো বলুন? আর পাড়াতে এই বৃষ্টির কারণে মাছও আসছে না। হ্যাঁ